এবার লক্ষ্য যুব মাসে ২৫০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। জানুন কিভাবে পাবেন। কেন্দ্রীয় সরকারের মতোই রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের একাধিক প্রকল্প দেশের গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক স্তরেও। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর চালু করা প্রকল্পগুলির মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বিশেষ করে ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধীরা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই ভোট ভাণ্ডার ভরিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২১-এর ফেব্রুয়ারিতেই রাজ্য জুড়ে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে পাচ্ছেন ১,০০০ টাকা করে। আবার তপশিলি জাতি, আদিবাসী এবং জনজাতি পরিবারের মহিলারা পাচ্ছেন ১,২০০ টাকা। তবে এই লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও রাজ্যবাসীর জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী কিংবা কৃষক বন্ধুর মতন মোট ৫০টি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তবে শুধু মহিলারাই নন, রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে পুরুষদের জন্য, যার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন রাজ্যের বেকার যুবকরাও। রাজ্যের এমনই একটি জনকল্যাণমূলক প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্প কি? পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য এমনই একটি জনপ্রিয় প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা ভাতা হিসেবে মাসে ১,৫০০ থেকে সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। রাজ্যের কর্মহীন যুব সমাজ যাতে স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি নিজেদের কর্মোদ্যোগী করে গড়ে তুলতে পারে, তার জন্যই এই আর্থিক সাহায্য করা হয়। কারা এই সুবিধা পাবেন? আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে কর্মহীন এবং ন্যূনতম ৮ম শ্রেণী পাস করতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারী যে বছর আবেদন করবেন সেই বছরের ১ এপ্রিল আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে প্রতি পরিবার পিছু যে কোনো একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রয়োজনীয় নথি: এই প্রকল্পে আবেদন করতে লাগবে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট, ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি। আবেদন করার পদ্ধতি: এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে যেতে হবে employmentbank.wb.gov.in ওয়েবসাইটে। এরপর সেখানে গিয়ে ক্লিক করতে হবে জব সিকার অপশানে। সেখান থেকে সিলেক্ট করতে হবে নিউ এনরোলমেন্ট অপশানে। এরপর ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার ৯০ দিনের মধ্যে এসডিও অফিসে আবেদন জমা দিতে হবে।